আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব যে সিএসএস এ আমরা স্টেবল লিঙ্ককে কিভাবে স্টাইল করতে পারি এবং সেই লিঙ্কগুলাকে কিভাবে বাটন করতে পারি এবং সেই বাটনকে আবার কিভাবে ক্লিকেবল করা যায়, মানে ক্লিক করা যায়। তো আমরা আমাদের ফোল্ডারে চলে যাব। তো বরাবরের মতো আমি কি নিয়েছি, index.html এবং style.css। এই দুইটাকে আমরা ওপেন করেছি কোথায়, আমাদের VS কোড ইনসাইডার এডিটরে। ওকে, সো এখানে প্রথমে আমি কয়েকটা লিঙ্ক নিব। যেমন আমি যদি মেনুর মতো করে লিঙ্ক নিতে চাই সেক্ষেত্রে নিব ইউএল ট্যাগটা নিব li a, তারপরে এখানে একটা লিঙ্ক দিয়ে দিব ডেমো, মানে হ্যাশ, কোনো রিয়েল লিঙ্ক দিলাম না। তারপরে এখানে লিখব হোম হোম অ্যাবাউট, তারপরে সার্ভিসেস। ওকে, কি নিলাম, হোম অ্যাবাউট সার্ভিসেস। তো আমরা যদি এটাকে ওপেন করি, একটু জুম করি, এই যে আমাদের কি দেখাচ্ছে, হোম অ্যাবাউট সার্ভিসেস, যেটা আমরা দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা যদি এই লিঙ্কগুলোকে স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে করতে পারবো সহজেই। যেমন আমরা প্রথমে যাব স্টাইল, আমাদের সিএসএস ফাইলে। প্রথমে আমরা যদি বলি এ, আমার যত এ ট্যাগ আছে তত এ ট্যাগগুলোকে, আচ্ছা আমি আরেকটু বলি, আমি এখানে আর কিছু কন্টেন্ট নিয়ে নিই, পি লরেম নিয়ে নিলাম, আর এখানে আমি কি নিলাম, এখনও পি নিলাম লরেম। তো আমি একটু ব্রেক দিয়ে আসি এবং ওয়ার্ড র্যাপ করে দিয়ে আসি যাতে এটা দেখতে সুন্দর দেখায়, আর কিছু না। ওকে, সো কি নিলাম, স্টেবল জাস্ট পি ট্যাগ নিলাম, ইউএল এলআই এ ট্যাগ দিয়ে আমরা কি করলাম, একটা লিঙ্ক দিলাম এবং শেষে কি করলাম, পি ট্যাগ নিয়ে আরেকটা ডামি কন্টেন্ট দিলাম। সো আমাদের আউটপুটটা হবে এরকম। এখন আমি এই লিঙ্কগুলোকে ধরবো। লিঙ্কগুলোকে ধরতে হলে আপনাকে সিএসএসকে বলতে হবে যে সিএসএস তুমি এ কে ধরো, এর কালারটাকে রেড করে দাও। ওকে, সেভ দিব, রিলোড দিব, এই যে এর কালার রেড হয়ে গেছে, বুঝে গেল? সো লিঙ্কটা কীভাবে গঠিত হয়েছে, লিঙ্কটা এই এলআই দিয়ে হয় নাই বা ইউএল দিয়ে হয় না, আপনার হয়েছে এ এর মাধ্যমে, তাই না? এ দিয়েই আমরা লিঙ্ক করি। তো দ্যাটস ওয়াই আমরা কী করবো, এ ট্যাগটাকে ধরবো। সো এ ট্যাগটাকে ধরে কী করবো, যা ইচ্ছা আমরা তা করবো। এই ক্ষেত্রে আমরা কী করব, কালার দিয়ে দিব। সো আমরা কি করলাম, কালার প্রপার্টি ইউজ করলাম। এই যে কালার প্রপার্টি ইউজ করাতে এবং তার ভ্যালু রেড দেওয়াতে কি হলো, আউটপুটটা এরকম হলো। ওকে, গুড। এখন আপনি চাইলে এই যে লেখার নিচে আন্ডারলাইন আছে সেটাকে মুছে ফেলতে পারেন। সেটার জন্য আপনাদের কী করতে হবে, টেক্সট ডেকোরেশন ইউজ করতে হবে। টেক্সট ডেকোরেশনের ভ্যালু কী হতে পারে, ভ্যালু হতে পারে লাইন থ্রো, নান, ওভারলাইন, সলিড, আন্ডারলাইন, তারপর ওয়েবি, এগুলো হতে পারে। যেমন আমি যদি বলি টেক্সট ডেকোরেশন নান, সেভ দিব, রিলোড দিব, এই যে দেখেন টেক্সটের নিচে যে আন্ডারলাইন ছিল সেটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। কিভাবে, টেক্সট ডেকোরেশন নান দেওয়ার কারণে, বুঝতে পারছেন? এছাড়া আপনারা এইখানকার হোভার স্টেটগুলোকেও চেঞ্জ করতে পারবেন। হোভার স্টেট মিনস, আমি বোঝাচ্ছি যে এই যে আপনার মাউস নিয়ে গেলে একটা স্টাইল দেখাতে যাচ্ছে, এটাকে বলে হোভার, মানে কোনো একটা এলিমেন্টের উপর মাউস নিয়ে যাওয়াকেই বলা হয় হোভার। তো হোভার করলে একটা স্টাইল দেখাবে, তারপর ক্লিক করলে মানে অ্যাক্টিভ থাকলে একটা স্টাইল দেখাবে। তো এইগুলো আপনি করতে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য আপনাকে আমাদের কি করতে হবে, প্রথমে ধরতে হবে এ লিঙ্ক, এ লিঙ্ক মানে যারা লিঙ্ক অবস্থা আছে তাদের কালার ইয়েলো করে দেবো। এখন কি এটা হবে, সেভ দিব, রিলোড দিব, হবে। কারণ তখন কি করবে, এই ট্যাগটাকে ওভাররাইড করে ফেলবে, ওভাররাইড করে এই লিঙ্ক যেটা আছে, লিঙ্ক অবস্থায় যা আছে, যে এই ট্যাগগুলা মানে লিঙ্ক যেগুলো আছে তাকে কি করবি, কালারগুলা ইয়েলো করে দিবে। সো আমাদের আউটপুটটা হচ্ছে এরকম, আমরা দেখতে পাচ্ছি, আমরা ব্লু করে দিই, রিলোড দিব, এই যে ব্লু। তো কি করলাম, এ, তারপরে একটা ক্লোন দিলাম, তারপরে বলা হয়, তারপর কি বললাম, লিঙ্ক বললাম, বুঝতে পারছেন? তো এগুলো আপনাকে মনে রাখবেন। আচ্ছা, লিঙ্ক দেওয়াতে এরপর আমরা কি দিব, এরপরে আমরা যখন ভিজিটেড করব, যদি এটা কিন্তু আমরা এখন যদি ভিজিটেড করিনি, মানে ভিজিট করিনি, ক্লিক করিনি। সো আমরা যখন ভিজিটেড করব তখন সেই লিঙ্কের কালারটা কি হবে, ভিজিটেড কালার অরেঞ্জ, সেভ দিব,
রিলোড দিব। এখন আমরা যদি এখানে ক্লিক করি বা ভিজিট করি, ক্লিক করলাম, এই দেখেন একবার ভিজিট করে ফেলছি, আমাদের সমস্ত এই লিঙ্কগুলো কি হয়েছে, এ ট্যাগগুলো কি হয়েছে, অরেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আর ব্লু দেখা যাবে না, কারণ আমরা অলরেডি ভিজিটেড করে ফেলছি। ওকে, সো এখন যদি হোভারের ক্ষেত্রে করতে চান, হোভার রেড, রিলোড দেন, আপনার জুম করি, আপনি যখন মাউস নেবেন দেখেন এখন রেড হয়ে গেছে, তাই না? সুন্দর না? আপনি যখন মাউস নেবেন লিঙ্কের উপরে তখন আমাদের কি দেখাচ্ছে, রেড কালার দেখাচ্ছে, এই যে রেড কালার। ওকে, কিভাবে করলাম, এ ক্লোন হোভার, তারপরে কালারটা যেটা দিবেন সেটাই হয়ে যাবে। ওকে, আর যদি অ্যাক্টিভের জন্য করতে চান, এ অ্যাক্টিভ কালার ব্রাউন, বা কি কালার বলা যায় বলেন, হলুদ, ইয়েলো, সেভ দিব, রিলোড দিব। এখন অ্যাক্টিভ মানে হচ্ছে যখন ক্লিক করে ধরে রাখবেন, এই যে ক্লিক করে ধরে রাখবেন যখন, সেটাকে বলা হয় অ্যাক্টিভ। তো অ্যাক্টিভের সময় আমি কালারটা চেঞ্জ করে ফেলছি, দেখছেন কালারটা চেঞ্জ করে ফেলছি। বুঝতে পারছেন কি করা যায়? আপনি সিঙ্গেল এ ট্যাগ, এ মানে কি যতগুলো লিঙ্ক আছে তাদেরকে আপনি ধরতে পারবেন, অথবা এও ধরতে পারবেন। এছাড়া আপনি ভিজিটেড যে লিঙ্কগুলো করছেন সেই ভিজিটেড লিঙ্কগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনি হোভার করতে পারবেন, অ্যাক্টিভের কালারটাও চেঞ্জ করতে পারবেন এই সিএসএস এর মাধ্যমে। বুঝতে পারছেন? ওকে, তো এটা তো গেল আমাদের লিঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু একটু মনে রাখবেন, আপনারা যখন এই এই যখন কোনো একটা লিঙ্কে, এই যে লিঙ্ক, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ, এই 4টা স্টাইল করবেন, তখন মনে রাখবেন এখানে কিন্তু সিকোয়েন্সিয়াল আসতে হবে, মানে একটার উপর একটা আসতে হবে। যেমন আপনি কখনোই, আপনাকে প্রথমেই স্টাইল করতে হবে কাকে? আপনাকে প্রথমেই স্টাইল করতে হবে এই লিঙ্ককে, এরপরে স্টাইল করতে হবে এই ভিজিটেডকে, এরপরে হোভারকে, এরপরে অ্যাক্টিভকে। এই সিরিয়ালি আপনাকে লিখতে হবে। আপনি যদি অ্যাক্টিভটা এখানে লেখেন তাহলে কিন্তু হবে না। ওকে, সো এই সিরিয়ালটা মেনটেন করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা কি করব, আপনারা চাইলে কোনো একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিতে পারেন। যেমন আমি যখন হোভার করব তখন আমি তার ব্যাকগ্রাউন্ড কালারটাও বলে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। সেভ দিব, রিলোড দিব। এই দেখেন আমি মাউস নিছি, আমার কি হয়েছে, হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ হয়ে গেছে। হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। এই যে হোভারে আমি বলে দিয়েছিলাম, কি বলছিলাম, হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো। এই যে সেভ দিব, রিলোড দিব, এই যে হলুদ হয়ে গেছে। ওকে, তো এরকম আপনি ভিজিটেডে তারপরে অ্যাক্টিভও করে দিতে পারেন। আচ্ছা, এখন মনে করেন আমাদের একটা বাটন আছে। ফর এক্সাম্পল আমি উপরে লিখি যে গো টু গুগল। এখানে যদি আমি অ্যাড্রেসটা লিখি http://google.com, সেভ দিব, রিলোড দিব। আমার এরকম দেখাচ্ছে। আমি এটা যদি বাটনের মতো করতে চাই সেক্ষেত্রে কি করব, করা যাবে। এখানে আমরা তো এ ট্যাগ দিয়ে আগেই থেকে স্টাইল করে ফেলছি, তাই না? তো আমাকে এখানে একটা ক্লাস দিয়ে দিই আমরা, যাতে করে আমরা স্পেসিফিক এই লিঙ্কটাকে ধরতে পারি। যেমন ক্লাস অ্যাট্রিবিউট দিলাম, যার নাম দিব গুগল। সো আমি এটাকে কীভাবে ধরবো, আপনি চাইলে ধরতে পারেন এইভাবে, এই ট্যাগের ভিতরে যে গুগল নামের ক্লাসটা আছে তাকে ধরো, এই ট্যাগের ভিতরে গুগল নামে যে ক্লাসটা আছে তাকে ধরো। এখানে কিন্তু স্পেস হবে না, মনে রাখবেন স্পেস হবে না। তো তারপর আমরা কি করব, আমরা যা চাই তাই করবো। যেমন আমি যদি বলি বর্ডার 1 পিক্সেল সলিড রেড, সেভ দিব, রিলোড দেবো, এই যে বর্ডার হয়ে গেছে, তাই না? এখন আমি যদি বলি একটু প্যাডিং 15 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব, এই যে প্যাডিং হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের উপর থেকে আমরা এইচআর দিয়ে আসি, এখানে একটা, না এইচআর না, আমরা কি করব, আমরা হাইড দিয়ে আসবো, তাই না? আচ্ছা, আমরা পরে আসি এটা। তবে তারপর কালার দিব, আমরা কালার কি দিব, আমরা কালার দিব হচ্ছে 000, তার মানে হচ্ছে কালো। দেখেন কালো হচ্ছে না, কারণ আপনি গ্লোবালি এই যে আপনি কি করছেন, এই যে লিঙ্কের কালার অলরেডি ভিজিটেড, যে লিঙ্ক ভিজিট করে ফেলছেন সেই লিঙ্কের কালার হলুদ দিয়ে, অরেঞ্জ দিয়ে আসছিলেন, তাই না? সো এই ক্ষেত্রে আপনাকে যদি এটাকে কালার দিতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ইম্পর্টেন্ট দিয়ে আসবেন, রিলোড দিবেন, এই যে কালো হয়ে গেছে, বুঝে গেল? আচ্ছা, আমি এটাকে নিচে নিয়ে আসি এই লিঙ্কটাকে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে।
এই যে এখন নিচে নিয়ে আসলাম, এই যে দেখছেন আমাদের পুরাটা কিন্তু ক্লিকেবল অবস্থা হয়ে গেছে, পুরাটা ক্লিক অবস্থায় হয়ে গেছে। ওকে, সো এখন আমি কি করব, কালার দিলাম, তারপর আপনারা টেক্সট অ্যালাইন দিতে পারেন, যেটা কিনা আমাদের মাঝখানে থাকবে। টেক্সট অ্যালাইন মানে হচ্ছে কি, যে কোনো একটা লেখাকে আপনি কি মাঝখানে আনতে চান, নাকি ডানে আনতে চান, নাকি জাস্টিফাই করতে চান, নাকি লেফটে আনতে চান, এগুলো নির্ধারণ করতে হয় কিভাবে, টেক্সট অ্যালাইন প্রপার্টির মাধ্যমে। সো আমরা এই ক্ষেত্রে কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেবো, সেভ দিব, রিলোড দিব। এই যে সেন্টার অলরেডি আছে আমাদের, হ্যাঁ। যেমন আমি যদি অল্প টেক্সট নিই, শুধু গুগল লিখি, সেভ দিব, রিলোড দিব, এই যে গুগলটা মাঝখানে চলে আসছে। ওকে, মানে পুরো আমার বক্সটার মাঝখানে আমার লেখাটা আছে, হ্যাঁ। তারপরে আমরা কি করতে পারি, আমরা যদি বলি উইড 200 পিক্সেল, সেভ দিলাম, রিলোড দিলাম। আমাদের উইড কাজ করতেছে না, কেন করতেছে না, কারণ হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে বলে দিতে হবে। ডিসপ্লে আমরা কি বলতে পারি, ইনলাইন ব্লক বলতে পারি। সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের এখন কাজ করবে। সো এই ডিসপ্লে নিয়ে আমাদের একটা পর্ব থাকবে সামনে, তখন আপনারা যখন ওই পর্বটা দেখবেন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখানে জাস্ট এই মুহূর্তে আমি বলে রাখি, সেটা হচ্ছে কি, এখানে উইড কাজ করবে না আপনার, এখানে উইড কাজ করবে না। কখন কাজ করবে, যখন আপনি ডিসপ্লে কোন একটা ভ্যালু দিবেন। এই ক্ষেত্রে আমি ইনলাইন ব্লক দিব, যাতে করে কি হবে, ইনলাইন ব্লক দিলে আমার এখানে উইডটা কাজ করবে। বুঝা গেল, ডিসপ্লে যখন ইনলাইন ব্লক দিব তখন আমার উইডটা কাজ করবে। যে উইডটা আমার 200 পিক্সেল আছে এবং টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসছে। বুঝা গেল, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং দেখেন এটা কিন্তু এক প্রকার বাটনের মতো হয়ে গেছে। আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি বলি লাইট কোরাল, সেভ দিব, রিলোড দিব। এই যে দেখেন আমরা বর্ডারটাকে উঠিয়ে দিই, বর্ডারটাকে 0 দিয়ে দিই, উঠে দিই অথবা 0 দিয়ে দিই। 0 দিলে কিন্তু আপনাদের পিক্সেল দেওয়া লাগবে না, মনে রাখবেন 0 দিলে পিক্সেল দেওয়া লাগবে না। তার চেয়ে ভালো আপনি নান দিয়ে রাখেন, বর্ডার নান, বর্ডার কোনো বর্ডার হবে না। সেভ দিব, রিলোড দিব। এই দেখেন সুন্দর একটা বাটনের মতো হয়ে গেছে। আপনি চাইলে বর্ডার রেডিয়াস দিয়ে আসতে পারেন। বর্ডার রেডিয়াস কি 5 পিক্সেল, সেভ দিবেন, রিলোড দিবেন। এই যে বর্ডার রেডিয়াস হয়ে গেছে, দেখছেন। এখন ক্লিক করেন, এই যে এখন চলে যাবে কোথায়, আমাদের গুগলে চলে যাবে। আমি ক্লিক করছি, একটু ওয়েট করেন, গুগলে চলে গেছে। এই যে দেখছেন, সো অনেকটা বাটনের মতো। কাকে বাটন করলাম, আমরা সিম্পল একটা লিঙ্ককে বাটন করলাম। কীভাবে করলাম, আমরা এই ক্ষেত্রে ক্লাস দিলাম, সেই ক্লাসকে ধরলাম কীভাবে, a.google, তারপরে এখানে বিভিন্ন প্রপার্টির মাধ্যমে আমরা স্টাইল করে সেটাকে বাটনের মতো করে দিলাম। বুঝে গেল, এভাবে আপনারা অনেক কিছু করতে পারবেন যখন আরও প্রপার্টি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। ওকে, সো তো এই লিঙ্কগুলো নিয়ে কীভাবে স্টাইল করতে হয় সেটা অলরেডি আপনারা বুঝতে পারছেন, তাই না? সো বাসায় প্র্যাকটিস করবেন, কীভাবে স্টেমিলার যে লিঙ্কগুলো করবেন সেগুলোকে কীভাবে CSS এর মাধ্যমে স্টাইল করতে পারেন, তাই না? তো এইগুলো প্র্যাকটিস করেন। যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমাদেরকে কমেন্টস করবেন অথবা এই ভিডিও কমেন্টস বক্সে আমাদের জানাবেন। সো আজকে এই পর্যন্ত, নেক্সট টপিক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।